ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ফের মৃত্যু কিশোরের। উত্তেজনা রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরিবারের অভিযোগ, দীর্ঘক্ষণ চিকিৎসা না করেই ফেলে রাখা হয় বাইক দুর্ঘটনায় আহত কিশোরকে, তারপরই মৃত্যু। তখন বলছে এখনো 15 মিনিট বাকি। বেসিকের মোড়ে কোথায় গিয়েছিল? ডিম আনতে। কোনো হেলমেট ছিল মাথায়? হেলমেট কাছে। মারা গেল? আমরা ডাক্তারবাবু চিকিৎসা করলে না, আমরা বিচার চাই। মারা গেছে তাও ডাক্তারবাবু চিকিৎসা করছে। মারছে তবু ডাক্তারবাবু চিকিৎসা করছে। কখন করে? ছেলে মুখ দিয়ে ফ্যান দিবে মিবে সব বেরিয়ে গেছে। যখন আমার ছেলে, আমি যখন পৌঁছালাম 1টার সময় এখানে, তখন আমার ছেলে ভালো ছেলে আমাকে বলছে মা জল দাও। জানা গেছে মঙ্গলবার দুপুরে তারাপীঠ থানার বেসিক মোড়ে বাইকে চেপে ডিম আনতে গিয়েছিল ওই কিশোর। বাইকের সামনে কুকুর চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় সে। তড়িঘড়ি তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় তার পরিবার, কিন্তু অভিযোগ চিকিৎসা করতে আসে না, ওদের পিছন পিছন বেড়াচ্ছে তবু যায় না। পেশেন্টের অসুবিধা হচ্ছে, এইরকম এই চিকিৎসা করতে হবে কি কিছু, ওরা কোনো কাজ করে না। না, আমার ছেলেকে কেবলই ভর্তি করলে তখনই দেখে বলছে 3 ঘন্টা পর। তাও আমরা বলছি, তাও আমাদেরকে কিচ্ছু বলে না দেয়নি। কেবলই সিলাইন দিয়েছে, তা আবার সিলাইনটা খসিং দিয়েছিল আমার ছেলে। আমরা বিচার চাই, আমরা এই হসপিটাল বিচার চাই। না ভাঙচুর না, করেনি। কিচ্ছু করিনি আমরা, কিচ্ছু ওদেরই লোক করিনি। এসে মারামারি করতে লাগলো। ওদেরই লোক দেখেন এসে আমাদের লোককে পেশা- ভর্তি করেছে। আমাদের বাচ্চা মারা গেছে, যাদের যায় তারাই জানে। কিশোরের মৃত্যুতে উত্তেজনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়ে পাল্টা মৃত কিশোরের পরিবারের বিরুদ্ধে হাসপাতালে ভাঙচুরের অভিযোগ তোলে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ হয়েছে এবং ওরা আমাদের হাসপাতাল ভাঙচুর করানোর একটা পরিকল্পনা করেছে। আচ্ছা, সেই জন্য কোথাও 3-4 জন বা 5 জন অ্যারেস্টেড হয়েছে। ইট ইজ বেটার টু টক পুলিশ, কারণ আমি নিজেও সারাদিন অন্য কাজে ছিলাম, শুনলাম একটা গন্ডগোল হয়েছে হ্যাঁ, এবং 3 জন বা 5 জন অ্যারেস্টেড হয়েছে, এইটুকু শুনলাম শুধু। তদন্ত শুরু হয়েছে, বিচারের দাবি তুলেছে মৃত নাবালকের পরিবার। তদন্ত কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার। ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।